আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সর্বজন শ্রদ্ধেয় আলেম তার ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় আমি এই পবিত্র চত্বরে দাঁড়িয়ে বলছি মানুষগুলো সব যাওয়ার সঙ্গে ময়দানে যারা আজকে এসেছে এরা আমার মনে হয় আমার মতো আজকে বিদায় দিয়ে এসেছে। সুতরাং আমাদেরকে কোন গুজবে কান দিয়ে ভয় দেখিয়ে পৃথিবীর ইতিহাস যেটা বলে এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে পালিয়েছে কোনদিন তারা আজও তাদের জায়গায় ফিরে আসেনি, সুতরাং হাসিনাও আসবে না। এরপরেও এই দেশে এখন 11 দলকে ভাঙার জন্য, নষ্ট করার জন্য যারা চেষ্টায় আছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সর্বজন শ্রদ্ধেয় আলেম তার ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় আমি এই পবিত্র চত্বরে দাঁড়িয়ে বলছি মানুষগুলো সব যাওয়ার সঙ্গে শুধু জামাত ইসলামীর আলেম মনে করে না, দল মত নির্বিশেষে বিশ্বের কোটি কোটি মুসলমানের অগণন হৃদয়ের স্পন্দন তিনি। সুতরাং ছাত্র দলের নাম নিয়ে হোক, যুব দলের নাম নিয়ে হোক, তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছেন অবশ্যই এর ভেতরে কোনো কালপিট প্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি এই মানুষগুলোকে সামলান, নয়তো হাসিনাকে যেভাবে এই দেশ থেকে বিদায় করা হয়েছে আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গুন্ডা বাহিনী যথেষ্ট। এদের কাজকর্মে এখন দেশের মানুষ অলরেডি অতিষ্ঠ। জুলাই যোদ্ধারা আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে কিছু মান অভিমানের কথা আজকে বিভিন্ন জায়গায় বলেছে। আমাদের এই সমস্ত জায়গাগুলোতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি মন্ত্রণালয় পর্যন্ত কোন কাজ জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই সনদের জন্যই তারা করতে দিতে চায় না। সবগুলো জায়গায় তারা চাঁদাবাজি, দখলবাজি করে অলরেডি দখল করে রেখেছে। কুষ্টিয়াকে আমরা সাজাতে যাদের হাত ধরে কাজ করব তাদেরকে ওরা উপরে লবিং করে বিদায় করে দেয়। কুষ্টিয়ার ডিসি কে বিদায় করেছে, টিএনও কে বিদায় করেছে, হাসপাতালের ডিডি কে বিদায় করেছে। আমরা কাজ করব কাদের দিয়ে? সুতরাং আমাদের উপরে রাগ না করে আপনাদের যে সমস্ত ভাতা, যে সমস্ত টাকা পয়সা, সম্মানগুলো আমরা রাষ্ট্র থেকে নিয়ে আসবো, একটাও তারা রাজি না, আরো আপনাদের মুছে ফেলতে চায়। আমরা আজকের এই ময়দান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, শুভবুদ্ধির উদয় হোক, আপনারা 5 বছর চালান, কিন্তু ভালোভাবে চালান। বাংলাদেশে এখন যদি জামাত ইসলামী সহ যারা আমরা 11 দলীয় সংসদ সদস্যরা সংসদ বয়কট করে রাজপথে আসি, 2 দিনও টিকতে পারবেন না। আপনাদের ভালোর জন্য বলছি, দেশটা যদি চালাতেই হয় ভালোভাবে চালান। জুলাই সনদ মেনে নিলে আমাদের যদি সমস্যা না থাকে, আপনাদের সমস্যা কি? সুতরাং সবাইকে আহ্বান জানাচ্ছি, দেশের জন্য সব ষড়যন্ত্রে পা না দিয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে